এই যে ইয়ং চ্যাংরা ম্যাংরা আছে না, যুবক ভাইয়েরা আমার, এরা একটা গুনাহ করে, সে গুনাহকে গুনাহই মনে করে না। বয়স হয়েছে, তারা হাফ প্যান্ট পরে বেড়ায়। বিভিন্ন প্রকারের মোটরসাইকেল নামছে, সুজুকি জিক্সার, R15, বিভিন্ন প্রকার মোটরসাইকেল নামছে। এখন ওই মোটরসাইকেলে চড়বে, এখন ওই হাফ প্যান্ট ছাড়া ওর মানা বেলায়। ইয়ং ছেলেদের ইয়ং কি, এখন ওই মোটরসাইকেলে যখন চড়ছে, এখন হাফ প্যান্ট পরে, নাবির নিচে প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এখন ওই মোটরসাইকেল চলছে। এখন আরে গাধার বাচ্চা গাধা, তোর উপরে ফরজ, হাঁটু ঢাকা ফরজ, আর তুই হাঁটু বার করে মোটরসাইকেল চালাইতেছিস, শয়তান কোথাকার। তুই যখন রাস্তা দিয়ে হাঁটিস, তখন তোর ঝোপা টোপা জাহাজ সবকিছু দেখা যায়, মানুষ বলে না দেখে, কথা বল না কেন? এটা জাহান্নামী কোনো যুবক যদি থাকে, তোমরা ওই ছেলেকে দেখো যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতে, ওই ব্যক্তিকে দেখো। এই ব্যক্তি যখন হাফ প্যান্ট পরে বেড়ায়, তখন কিছুদিন পর যখন মানুষ দেখে যে এই তো আসলেই পাগল নয়, এর নাম আজ থেকে হাফ পাগল। কি পাগল? হাফ পাগল। তাহলে হাফ প্যান্ট পরে বেড়ানে এটা কি, এর নাম কি? হাফ পাগল। এই হাফ প্যান্ট পরেও বেড়ান যাবে না, এটা ফরজ, আপনাকে ফরজ ঢাকে রাখতে হবে, ফরজ ঢাকে রাখতে হবে। এখন অনেক মুরব্বী আছে নাবির নিচে কাপড় পরে, তোমার নাবির উপর কাপড় পরতে হবে। কি পরতে হবে? কাপড় পরতে হবে। তোমার এই শরীর যেমন, হাঁটু যখন ঢাকা ফরজ, তোমার শরীরকেও ঢাকতে হবে, তোমার শরীর ঢাকাও একটা ফরজ। কি অনেক মানুষ আছে এখন খালি গায়ে বেড়ায়, কি শুধু শরীরের মধ্যে একটা স্যান্ডেল গেঞ্জি গাওয়া দেয়। আমি তো মনে করি স্যান্ডেল গেঞ্জি গায়ে দেওয়া যে কথা, স্যান্ডেল জুতো পায়ে দেওয়া সেই কথা। স্যান্ডেল পায়ের মধ্যে দিলে পুরো পা দেখা যায়, স্যান্ডেল গেঞ্জি গায়ে দিলে পুরো শরীর দেখা যায়। যে মানুষ গোপনে গুনাহ করলে, যখন গুনাহ বেশি হয়ে যায়, ওই গুনার নাম ধরে তখন আল্লাহ তাআলা তার নাম ভাইরাল করে দেয়। যেমন গাঞ্জাখোর, গাঞ্জা খাতে খাতে যখন গুনাহ বেশি হয়ে যায়, এর নাম গাঞ্জাখোর। বড়ি খাতে খাতে যখন নাম বেশি হয়ে যায়, তখন বড়িখোর। জেনা করতে করতে যখন নাম ভাইরাল হয়ে যায়, তখন সে জেনাখোর। সুদের উপর টাকা লাগাতে যখন গুনাহ বেশি হয়ে যায়, তখন তার নাম আল্লাহই নিজে দিয়ে দেয় সুদখোর। কেউ ভাইরাল হয় গুনাহের কারণে, কেউ ভাইরাল হয় নেকি করার কারণে, কেউ ভাইরাল হয় চুরি করার কারণে, কেউ ভাইরাল হয় গাঞ্জা খাওয়ার কারণে। কথা কন ঠিক কিনা? তাহলে গুনাহ করে মানুষ, বলেন তো দেখি, গুনাহ যে মানুষ করে, এই গুনাহটা গোপনে করে না প্রকাশ্যে করে? কথা বলতে হবে আপনাদেরকে। গুনাহটা কখন করে? গোপনে করে না প্রকাশ্যে করে? গোপনে করে। মানুষ যদি গোপনে গুনাহ করে, সে মানুষ ধ্বংস হয়ে যায়। আর মানুষ যদি গোপনে ইবাদত করে, সে মানুষ আল্লাহর আদালত পর্যন্ত বড় ধরনের ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ গোপনে গুনাহ করে। এখন আপনারা বলেন, গাঞ্জা খাওয়া কি কি গুনাহের কাজ না সবের কাজ? গুনাহের কাজ। গুনাহ মানুষ গোপনে করে না প্রকাশ্যে করে? গোপনে করে। এই মানুষটা যখন গাঞ্জা খায়, এই গাঞ্জা খাওয়ার ফলে এর যে পাপ হয়ে যায়, একদিন খায়, 2 দিন খায়, 3 দিন খায়, 4 দিন খায়, খাওয়ার পরে এর যে পাপ পরিমাণ হয়ে যায়, যখন জমিনের মধ্যে এর পাপ দিয়ে ভরে যায়, তখন জমিন বলে যে আল্লাহ, এই গাঞ্জাখোরের পাপের ভারী আমি আর সহ্য করতে পারতেছি না। তখন এই জমিন ছেড়ে দেয়, আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ, এর পাপ আর আমরা লিখতে পারতেছি না, একে আপনি ভাইরাল করে দেন। যখন 2 দিন 4 দিন যায় গাঞ্জা খেতে খেতে, যখন এর কলিজা গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এর নাম দুনিয়াতে ভাইরাল করে দেয়। কি করে দেয়? যে গাঞ্জাখোর। কি খোর? গাঞ্জাখোর। এরপর যখন বড়ি খায়, বড়ি চেনেন? কি বড়ি? বিষের বড়ি না, আবার ইয়াবা। নিজের বাবাকে বাবা বলে না, অন্যর বাবাকে বাবা বলে, তার নাম ইয়াবা। এই বড়ি যখন খায়, খাওয়ার পরে এর যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হতে হতে যখন এই ব্যক্তি যখন তওবা করে না, আসমান এবং জমিনের মধ্যে যখন এই জায়গাটা যখন ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এর এই গুনাহের কারণে, যখন সে তওবা করে না, এই গুনাহের কারণে তখন আল্লাহ তাআলা তার নাম প্রকাশ করে দেয় বড়িখোর। কি খোর? বড়িখোর। মানুষের নাম বললে চেনে না, যখন বলে যে বড়িখোর, তখন বলে ও হো, ওই ব্যক্তি। কি এর নাম কি হয়? বড়িখোর। এইরকম ভাবে আরো আছে সুদখোর। এখন আপনারা বলুন তো দেখি, সমাজের মধ্যে কিছু মানুষ সুদের উপরে টাকা লাগায় কিনা? কথা বলেন, লাগায়? এই যে সুদের উপরে যে টাকা লাগায়, এই টাকা লাগানটা এই ব্যক্তি গোপনে লাগায় না প্রকাশ্যে লাগায়? গোপনে। আচ্ছা, সুদের উপরে টাকা লাগানো সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ।
এই মানুষটা যখন গুনাহের কাজ গোপনে করে, একদিন নয়, 2 দিন নয়, গুনাহ করতে করতে যখন আসমান পর্যন্ত পৌঁছে যায়, গুনাহ করতে করতে যখন তার কলব মরে যায়, যখন সাদা কলবটা যখন কালো হয়ে যায়, তখন ওই ব্যক্তিটার নাম সমাজের মধ্যে প্রকাশ হয়ে যায়, আল্লাহ তাআলা ভাইরাল করে যায়, এর নাম আজ থেকে সুদখোর। কি খোর? কি খোর? সুদখোর। তাহলে এই কাজগুলো গোপনে করছে না প্রকাশ্যে করছে? গোপনে করেছে। গোপনে মানুষ ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে সম্মানী হয়ে যায়, আর গোপনে গুনাহ করলে মানুষ ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এটা হলো 2টা কথা। 4 নম্বরে আসুন, কিছু ছেলেপেলে আছে ইদানিং এসে মানুষ, এই ছেলেপেলেরা বিবাহিত মহিলাদের সঙ্গে প্রেম প্রীতিতেই ব্যস্ত থাকে, প্রেম প্রীতি করে। বিবাহর সঙ্গে যারা স্ত্রী রেখে যারা বিদেশ গিয়েছে, প্রবাসী স্ত্রীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। কি করে? 2, 4, 5 বছর এই ছেলে বিদেশে আছে, দেশের বাহিরে আছে। বাইরে থাকার পরে এখন সুযোগ বুঝে কিছু কিছু ছেলে পেলে এদের এই মহিলাদের সঙ্গে কথা বলে, 2 বছর, 4 বছর, 5 বছর এর সঙ্গে সম্পর্ক গড়ায়। যখন এই সম্পর্ক গড়ায়, এটা কি ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? এই সম্পর্ক করা কি গুনাহের কাজ না সবের কাজ? হ্যাঁ, এটা গোপনে করে না প্রকাশ্যে করে? গোপনে। 1 বছর করে তখন আল্লাহ কিছু বলে না, 2 বছর করে তখন আল্লাহ কিছু বলে না, 3 বছর করে তখন মানুষ কিছু বলে না, 4 বছর করে তখন আল্লাহ কিছু বলে না, 5 বছর যখন এই গুনাহ করে, এই গুনাহ করতে করতে যখন এই গুনাহ যখন আসমান ভরে যায়, জমিন ভরে যায়, তখন আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়, এই গুনাহ তুই আর করতে পারবি না। তখন সমাজের মানুষ তাদেরকে ধরে এখন বলে কি কট খাইছে। কি খাইছে? কথা কয় না রে। কি খাইছে? কট খাইছে। এখন ধরে দেয় বিয়ে করে। কি করে দেয়? বিয়ে করে দেয়। এখন ওয়াবে ছেলে যে কোনোদিন বিবাহ করেনি, আর এখানে একটা বিবাহিত মহিলা, দুইজনে বিয়ে করে দিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওই বিয়েতে আবার দোয়াও করতেছে, পারে দোয়া করতেছে, হাত তুলে কর। কি করতেছে? ওই হুজুর কেটা বাহায়, ওই বিয়ে পড়ালো কেটা, আর ওই দোয়া করলো কেটা। আমি তো মনে করি এই হুজুর হোক আর ওই যে ব্যক্তি দোয়া করছে, একে জনসম্মুখে জুতো নিক্ষেপ করা দরকার। কথা ঠিক কিনা? এই গুনাহ যে গোপনে করেছে, এর সঙ্গে যে এই কাজ করেছে, সেও এই গুনাহের ভাগীদার হতে হবে।